কৈলাসহর দারুল হাদিস টাইটেল মাদ্রাসা পরিদর্শন করলেন উত্তর পূর্ব ভারতে ইমারাতে সারেরা ও নাদওয়াত তামিদের সাধারণ সম্পাদক আল হযরত মাওলানা আতাউর রহমান মাজার ভুইয়া সাহেব। দিনী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান টিলাবাজার কাসিমুল উলুম ও দারুল হাদিস কৈলাসহর টাইটেল মাদ্রাসা। মাদ্রাসার বাৎসরিক খতমে বুখারী আগামী 25শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। খতমে বুখারীর আয়োজন এবং মাদ্রাসার পঠন পাঠন ব্যবস্থা খতিয়ে দেখতে আজ নাদওয়াত তামিদের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাজার ভুইয়া পরিদর্শনে আসেন। পরিদর্শন ও মাদ্রাসার ছাত্রদের সবক প্রদান শেষ করে সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, কৈলাসহরের এই টাইটেল মাদ্রাসা একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে 3 জন ছাত্র গত বছর নাদওয়াত তামির পরিচালিত মাদ্রাসা বোর্ডের প্রথম 10 জনের মধ্যে 3 জন জায়গা করে নিয়েছেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, পঞ্চম স্থান দখল করে। তাদের এই অভাবনীয় ফলাফলের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে তিনি অভিনন্দন জানিয়েছেন। এক কথায় মাদ্রাসার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাওলানা আতাউর রহমান মাজার ভুইয়া কি বক্তব্য রেখেছেন শোনাবো আপনাদের। আপনার ভিজিটের উদ্দেশ্যটা কি, কেন আসছেন? এসেছিলাম বিভিন্ন প্রোগ্রামে, রাজনীতির বারে মহিলাদের প্রোগ্রামে। আমি আলহামদুলিল্লাহ বিগত প্রায় 40 বছর থেকে অত্যন্ত সচেষ্ট এটা বক্তৃতার মাধ্যমে, লেখনের মাধ্যমে অভিযান চালাচ্ছি মুসলিম মহিলাদের শিক্ষার ব্যাপারে। শিক্ষা কেবলমাত্র জাগতিক শিক্ষা নয়, সঙ্গে ধর্মীয় শিক্ষা। এবং এই মাদ্রাসা মুসলিম মহিলাদের বিশেষভাবে ধর্মীয় শিক্ষার একটা কেন্দ্র হিসাবে দারুল হাদিস স্বাস্থ্য শিক্ষা দেওয়ার কেন্দ্র। এবং এখান থেকে এবছর 4 জন মেয়ে হাদিসের সনদ লাভ করবে, যারা অত্যন্ত সুন্দর কথা, একটা এলাকার জন্য সৌভাগ্য। এই 4 জন মেয়ে হাদিসের সনদ লাভ করবে জানতে পেরে মাওলানা আমিন আলী সাহেবের কাছ থেকে আমি খুশি হিসাবে এসেছি। তাদের হাদিসের পাঠ শুনেছি এবং আমি তাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একটা বোর্ডের অধীনে থাকে। এই যে দারুল হাদিস কৈলাসহর, এটা কোন বোর্ডের অধীনে, এটা একটু আপনি বললে ভালো হয়। আমার যতটুকু জানা আমি ঠিক অফিসে আমাদের নজর একটা তরজিম এই তনজিমুল মাদারিস ইসলামিয়া বোর্ডের সঙ্গে আচ্ছা, আমরা শুনেছি গত বছর যারা টাইটেল পরীক্ষা দিয়েছিল এই মাদ্রাসা থেকে, তার মধ্যে প্রথম 10 জনের মধ্যে 3 জন। এ ব্যাপারে যদি আপনি বলেন যে কি ঠিক। অত্যন্ত খুশির কথা। বরাক উপত্যকার সমস্ত আসাম এবং ত্রিপুরার বিভিন্ন এলাকায় তনজিমুল মাদারিস ইসলামিয়া বোর্ডের শাখা বিভিন্ন মাদ্রাসা রয়েছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে, অত্যন্ত সুন্দরভাবে পরীক্ষা পরিচালিত হয়েছে। একবার পরীক্ষার সময় আমিও ভিজিট করেছি, দেখি অত্যন্ত নিয়মমাফিক পরীক্ষা চলছে। এই পরীক্ষা যখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় 10 জনের মধ্যে 3 জন এই মাদ্রাসার স্থান করেন, তার থেকে বুঝতে পারছি মাদ্রাসার শিক্ষার মান উন্নত, শিক্ষার পরিবেশ খুব ভালো। আপনি তো নাদওয়াত তামির উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ইসলামিক সংগঠনের জেনারেল সেক্রেটারি। তো যারা এই সমস্ত ভালো ডিগ্রি অর্জন করছে এবং ভালো স্থান পাচ্ছে, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় 10 জনের, তাদেরকে উৎসাহিত করার জন্য নাদওয়াত তামিরের পক্ষ থেকে কি কোনো ধরনের পদক, কোনো ধরনের উৎসাহিত করার জন্য কিছু দেওয়ার ব্যবস্থা আছে কি? আমাদের বিভিন্ন বিভাগে এ ধরনের পুরস্কার দিয়ে তাদের উৎসাহিত করা, সম্মানিত করার ব্যবস্থা আছে। এই তনজিমুল মাদারিস ইসলামিয়ার পরীক্ষার রেজাল্ট গত বছরই হয়েছে। এবার আমাদের বুখারী খতম একদিন পরে আমি আলোচনা করব হযরত আমির শরীয়ত সাহেব সহ আমাদের শিক্ষা বিভাগের যে বোর্ড আছে, শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই আমরা একটি ব্যবস্থা নেব। আমার শেষ প্রশ্ন, 25 তারিখ সম্ভবত খতমে বুখারী। এই খতমে বুখারী নিয়ে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে 2-1টি কথা বলেন। 25 তারিখ যেহেতু এই মাদ্রাসার বুখারী খতম অনুষ্ঠিত হবে এবং এই বুখারী খতমে আমাদের উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব এই খতমে বুখারীকে সফল করার জন্য আমি এলাকাবাসীর সকলের সহযোগিতা, আন্তরিকতা কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।